সারা রাত জেগে পড়াশোনা করতে চান কিন্তু মনোযোগটাই ধরে রাখা যায় না? চলুন আজ আমরা এর সমাধান নিয়েই কথা বলবো। এটা তো প্রায় সবার সাথেই হয়, তাই না? যেই না বইটা খুলে বসলেন অমনি রাজ্যের ঘুম এসে চোখে ভর করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এমনটা ঠিক কেন হয়? কারণটা কিন্তু আপনার ক্লান্তি না, আসল কারণ হলো আপনার মস্তিষ্ক আপনার সাথে একটা গেম খেলছে। মানে যখনই পড়াশোনাটা একটু বোরিং লাগতে শুরু করে, ব্রেন আপনাকে ঘুমের সিগন্যাল পাঠাতে থাকে, অথচ শরীর কিন্তু মোটেও ক্লান্ত নয়। তো চলুন ব্রেনের এই গেমটাকে ওর দিকেই ঘুরিয়ে দিই। আজ আমরা এমন 3টি প্রো লেভেল সিক্রেট জানব যেগুলো কাজে লাগালে শুধু এই ঘুম ভাবই কাটবে না, পড়ার মনোযোগও বেড়ে যাবে কয়েক গুণ। আমাদের লিস্টের প্রথম সিক্রেটটা হলো সাবজেক্ট সুইচিং টেকনিক। মস্তিষ্কের ওই চালাকিটা ধরে ফেলার জন্য এটা কিন্তু দারুণ একটা অস্ত্র। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? ধরুন রাত 11টায় বই নিয়ে বসেছেন আর চোখ দুটো কিছুতেই খোলা রাখতে পারছেন না। ঠিক সেই সময় যদি কোনো বন্ধু ফোন করে বলে, চল এক ম্যাচ গেম খেলি, তখন কি হয়? ঘুমটা যেন কর্পূরের মতো উবে যায়, তাই না? আসলে পুরো খেলাটাই হলো ইন্টারেস্টের। ব্যাপারটা খুব সহজ। ঘন্টার পর ঘন্টা একটানা একটা সাবজেক্ট পড়লে ব্রেন বোর হয়ে যায়, আর তখনই ও ক্লান্তির ভান করে। কিন্তু যেই আপনি পড়ার বিষয় বদলে ফেলেন, ব্রেন একটা নতুন চ্যালেঞ্জ পায় আর সাথে সাথে অ্যাক্টিভ হয়ে ওঠে। এই সাবজেক্ট সুইচিং টেকনিকের কাজটাই হলো এটা। প্রতি 1 ঘন্টা পরপর পড়ার বিষয় বদলে ফেলা। এতে ব্রেন আর বোর হওয়ার সুযোগই পায় না, সজাগ থাকে, আর পড়ার মুডটাও ঠিক থাকে। আর এটা করা কিন্তু খুবই সোজা। কিভাবে করবেন? আপনার পড়ার সময়টাকে 1 ঘন্টার স্লটে ভাগ করে নিন। প্রত্যেক স্লটে একটা করে নতুন সাবজেক্ট পড়ুন। আর একটা প্রো টিপ হলো, প্রথম ঘন্টায় আপনার সবচেয়ে পছন্দের সাবজেক্টটা দিয়ে শুরু করুন। দেখবেন পড়ার একটা ফ্লো চলে আসবে। তো প্রথম বাধা তো পার হলো, এবার আসি দ্বিতীয় সিক্রেটে। এটা আমাদের পড়ার সময়ের সবচেয়ে বড় শত্রু, মানে মোবাইল ফোনের ডিস্ট্র্যাকশনকে আটকানোর জন্য। এটা তো আমাদের সবার জীবনের গল্প, তাই না? ইউটিউবে একটা লেকচার দেখতে গেলেন, আর কখন যে স্ক্রোল করতে করতে ইনস্টাগ্রাম রিলসে চলে গেছেন টেরও পেলেন না, আর তারপর তো 1 ঘন্টা গায়েব। এই যে ডিস্ট্র্যাকশনের চক্র, এটা ভাঙার জন্য আপনার হাতে আছে মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড রুলটা বলে যে কোনো কাজ করার সিদ্ধান্ত যদি আপনি 5 সেকেন্ডের মধ্যে না নেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে অজুহাত দিতে শুরু করবে, আর ওই অজুহাতের জালে পড়লেই আপনার পুরো রাতটাই বরবাদ। তাই পরের বার যখনই বুঝবেন যে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ছেন, সাথে সাথে মনে মনে 5 পর্যন্ত গুনুন। 5, 4, 3, 2, 1, আর ফোনটা রেখে দিন। কোনো কিছু ভাবার দরকারই নেই, জাস্ট ডু ইট। আচ্ছা, 2টো সিক্রেট তো আমরা জেনে গেলাম। এবার চলুন আমাদের 3 নম্বর আর ফাইনাল সিক্রেটটার দিকে যাই। এটা হলো পড়াশোনার সময় আমাদের খাবার দাবার নিয়ে, যেটা আমাদের মেমোরি আর কনসেন্ট্রেশনকে সরাসরি প্রভাবিত করে। রাত জেগে পড়লে খিদে তো পাবেই, তাই না? আর খিদে পেলে আমাদের প্রথম পছন্দ কি হয়? চিপস, চকলেট, বা হয়তো 1 বাটি গরম গরম ম্যাগি। কিন্তু আমরা কি জানি এই খাবারগুলো আমাদের পড়ার কতটা ক্ষতি করছে? দেখুন, রিসার্চ বলছে এই যে জাঙ্ক ফুড, এগুলো আমাদের মেমরি পাওয়ার কমিয়ে দেয়, এমনকি আইকিউ লেভেলের ওপরেও খারাপ প্রভাব ফেলে। আর উল্টোদিকে হেলদি খাবার আমাদের ব্রেনকে শার্প রাখে, এনার্জি দেয়। অনেক সময় পড়ার পর সব ভুলে যাওয়ার কারণ কিন্তু এই জাঙ্ক ফুডই। তাহলে উপায় খুব সহজ। পরের বার খিদে পেলে চিপসের প্যাকেটের দিকে না গিয়ে 1 মুঠো ছোলা বা বাদাম খান, কিংবা কিছু ফল। এই হেলদি স্ন্যাক্সগুলো আপনার ব্রেনকে সারা রাত ধরে পাওয়ার দেবে। আমাদের 3টি প্রো লেভেল সিক্রেট তো জানা হয়ে গেল, কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল বোনাস টিপস, ছোট্ট কিন্তু খুবই কাজের। রাতে যখন ফোন বা ল্যাপটপ ব্যবহার করে পড়াশোনা করছেন, তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, স্ক্রিনের নাইট মোডটা অন করে নিন। কারণটা হলো, স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় ওটা আমাদের ব্রেনকে জাগিয়ে রাখে আর ঘুমের 12টা বাজিয়ে দেয়। ফলে ঘুম ঠিকঠাক হয় না, আর পরের দিনটা পুরো ক্লান্তিতে কাটে। নাইট মোড ওই ব্লু লাইটটাকে আটকে দেয়, যাতে চোখেও আরাম হয় আর ঘুমের সাইকেলও ঠিক থাকে। তো সব টিপস তো দেওয়া হলো, এবার আপনাদের মতামত শোনার পালা। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি কোন টিমের লোক? দিনের বেলায় পড়তে বেশি ভালো লাগে নাকি রাত জেগে? দিনের আলো নাকি রাতের নিস্তব্ধতা, কোনটা আপনার পছন্দ? দেরি না করে এক্ষুনি কমেন্টে গিয়ে লিখে ফেলুন ডে অথবা নাইট। দেখি তো এখানে কোন টিমের পাল্লা বেশি ভারী। আর হ্যাঁ, আপনার ফ্রেন্ড লিস্টে এমন কেউ কি আছে যে বই খুললেই ঘুমিয়ে পড়ে? থাকলে তার সাথে এই আলোচনাটা অবশ্যই শেয়ার করুন, বেচারার হয়তো অনেক উপকার হবে।